প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। আজ বেসরকারি হাসপাতালে সকাল ৮টা ৫০ নাগাদ মৃত্যু হয় তার। ইতিমধ্যেই আমরা যেরকম জানতে পারছি যে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। ১৯৩৮ সালের ২২শে ডিসেম্বর বাংলাদেশের খুলনায় জন্ম মনোজ মিত্রর। একের পর এক কালোজয়ী নাটকের রচয়িতা মনোজ মিত্র। অভিনয়ের পাশাপাশি নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তি। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে যোগাযোগ করেছি নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর সঙ্গে। বিভাসবাবু, অভিনয়ের পাশাপাশি নাট্যমঞ্চেও কিংবদন্তি মনোজ মিত্রের প্রয়াণ, তার স্মৃতিচারণায় কি বলবেন? মনোজ মিত্র তো একজন শুধু অভিনেতা নন, আবার নাটককারও নন। অভিনেতা, নাটককার, পরিচালক, চলচ্চিত্র অভিনেতা এবং মানে এমনি ওই গদ্য লেখা অসাধারণ ভালো। যে কটি গদ্য পাঠ করেছি আমি, সে ভাষার মহিমা কীর্তন করতে পারছি না, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু মনোজ আমাদের থিয়েটারের একজন কি বলবো, উৎপল দত্ত, সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পরে যারা দাপটের সঙ্গে কাজ করেছেন, ওই একই রকম উৎপল দত্ত নাটক লিখতেন, অভিনয় করতেন, পরিচালনা করতেন। মনোজ সেই গোত্রের মানুষ এবং সব ক্ষেত্রেই ছিল, নাটকের সব ক্ষেত্রেই ছিল তার অসাধারণ দখল এবং এক পরের পর নাটক করে গেছেন এবং বাংলার মাঠ ঘাট, বাংলার মানুষ, সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষ এবং বহু চরিত্র তিনি তৈরি করেছেন যেগুলো অসাধারণ, এখনো আমাদের স্মৃতিতে জল জল করে। ওর প্রথম কাজ শুরু করেন উনি একটা মৃত্যুর চোখে জল, একটা ছোট নাটক কম্পিটিশনে নাম দিয়েছিলেন ওই থিয়েটার সেন্টারের একটা কম্পিটিশনে, সেখানে পুরস্কার পেয়েছিল। সেখানে ওটা বৃদ্ধের চরিত্র ছিল, বৃদ্ধের চরিত্রে মনোজ ও অল্প বয়সে অভিনয় করেছিলেন, সবাই খুব প্রশংসা করেছিল এবং বৃদ্ধ চরিত্রের প্রতি ওর কিন্তু একটা অদ্ভুত টান ছিল তাদের প্রতি। আমাকেও একটা নাটক দিয়েছিলেন চাক ভাঙা মধু, সেটাতে আমি অভিনয় করেছিলাম। তারপরে বাঞ্ছারামের ভূমিকায় তার অভিনয় এখনো মানুষ তাই নিয়ে আলোচনা করে। চলচ্চিত্রে তো বটেই, সেটা খুব জনপ্রিয় হয়েছিল। তার আগে নাটকটাতেও মনোজ মিত্র অভিনয় করেছিলেন। মনোজ মিত্রের কি বলবো, ওর অভাব পূরণ হবার নয় আমাদের থেকে। একটা সময়, একটা অধ্যায়, একটা ধারা চলে গেল। সেই ধারায় জানি না ভবিষ্যতে আর কোন নাটককার আসবেন, কোন অভিনেতা আসবেন এবং কোন পরিচালক আসবেন। কিন্তু উনি যেভাবে জীবনকে দেখতেন, আমাদের জীবন, বাঙালি জীবন, খেটে খাওয়া মানুষের জীবন, গ্রামের কৃষক, গ্রামের বিপন্ন মানুষ, সবকিছুর মধ্যেই ওর একটা অদ্ভুত দরদ মেশানো ছিল। সেই রকম দরদি লেখা খুব পাওয়া মুশকিল। তার সঙ্গে রসবোধ, নাটকের মধ্যে যেভাবে তিনি রসের সঞ্চার করতেন, সে রসবোধের সঞ্চার করতেন, সেটা ছিল অসাধারণ উপভোগ্য সবার কাছে, যেমন অভিনেতাদের কাছে তেমনি দর্শকদের কাছেও। সুতরাং মনোজ সব মিলিয়ে আমাদের একটা দীর্ঘকাল কাজ করেছে। আমরা এখন বয়সের ভারে ঝুঁকে পড়েছি, নুয়ে পড়েছি, কিন্তু মনোজ অনেক লড়াই করেছেন রোগের সঙ্গে বেশ কিছুদিন ধরে, কিন্তু তাকে রাখা গেল না, চলে গেলেন। আমরা বন্ধু হারাবার দুঃখ তো পেয়েছি, সেই সঙ্গে থিয়েটারের মানুষ হিসেবে বলবো, থিয়েটার একজন বড় মাপের সৃজনশীল শিল্পীকে হারালো, সেটা একটা বড় ক্ষতি, সেটা পূরণ হবার খুব সহজ নয়। অনেক ধন্যবাদ বিভাসবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই
সকাল 8:50-এ মনোজ মিত্রের জীবনাবসান হয়েছে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, অসুস্থতার জন্য হাসপাতালে আগেই ভর্তি করা হয়েছিল তাকে, তারপর বাড়ি ফিরেছিলেন। এমনি শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং আজকে সকাল 8:50-এ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয়। মনোজ মিত্র এক অর্থে বহুমুখী প্রতিভার অধিকারী। একজন ব্যক্তি অভিনয় করছেন সিনেমায়, একজন ব্যক্তি মঞ্চে অভিনয় করছেন, তার লেখনী এত এত সাহিত্য নাটকের জন্ম দিয়েছে। একসঙ্গে এত প্রতিভা কার্যত নজিরবিহীন। তার বাঞ্ছারামের বাগান আজও বাঙালির মুখে মুখে ফেরে। তার সাজানো বাগান, চোখে আঙুল দাদা, নরক গুলজার, এগুলো আজও কিংবদন্তি হয়ে আছে। এবং বহু বিদগ্ধ চলচ্চিত্রকার তাদের সিনেমায় তিনি অভিনয় করেছেন। সত্যজিৎ রায়, বাসু চট্টোপাধ্যায়, শক্তি সামন্ত, অনেকের, এমনকি তরুণ মজুমদার পর্যন্ত। এবং পাশাপাশি মঞ্চেও দাপটে অভিনয় করেছেন। বহু নাটক তিনি লিখেছেন, রচয়িতা। এবং বাংলাদেশে তার জন্ম, তারপর স্কটিশ চার্চ কলেজে যখন পড়তে আসেন তখন থেকেই তার এই যে থিয়েটার জীবন বা মঞ্চ, তার সঙ্গে হাতে করি, সেখান থেকে তারপর গাঁটছড়া, এবং দীর্ঘদিন ধরে এই অসুস্থ হওয়ার আগে পর্যন্ত আমরা দেখেছি অভিনয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে তিনি যুক্ত ছিলেন। মঞ্চে অভিনয় করতে না পারলেও মঞ্চের পাশে থাকতেন, পরিচালনার দায়িত্বে থাকতেন, তার নাটকের দল তার একদম রক্ষী হিসেবে সবসময় থাকতেন। তারপর কিছুদিন ধরে তিনি অসুস্থ হলেন এবং অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতা, পায়ে হাঁটতে পারার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল এবং মনে করার ক্ষেত্রে স্মৃতি বিভ্রম হচ্ছিল। তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছিল, স্মৃতি বিভ্রম হচ্ছিল। তারপর শারীরিক যে অসুস্থতা তারপর আবার বাড়ে, তারপর হাসপাতালে ভর্তি করা হয়। আজকেই 8:50-এ তার একেবারে জীবনাবসান কৃষ্ণ, তুমি হয়েছে। আমাদের সঙ্গে থাকো।